আমরা অনেকেই জানি পৃথিবীর জমিনে একজন বাদশা ছিল, নাম ছিল তার হারুনুর রশিদ। আরে বন্ধু, বাদশা হারুনুর রশিদ যখন রাজ্যে প্রবেশ করত, রাজ দরবারে প্রবেশ করার শুরুতেই রাস্তার কিনারায় দুইজন ফকির দাঁড়াইয়া থাকতো। বাদশা হারুনুর রশিদ ওই রাজ দরবারে ঢোকার সময় বাদশা হারুনুর রশিদ ওই দুইজন ভিক্ষুককে 2 পয়সা করে ভিক্ষা দেয়া যাইত। একদিন ঘটনাক্রমে একজন ফকিরের প্রয়োজন হইল অনেক টাকার। তবে বাদশা হারুন যে 2 পয়সা দেয়, এই 2 পয়সা দিয়া তার হবে না। আরে বন্ধু, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। আরে বাবাজি, বাদশা হারুনুর রশিদ ওই 2 ভিক্ষুককে 2টা করে পয়সা দিয়া রাজ দরবারে ঢুকত। ঘটনাক্রমে একদিন দুই ভিক্ষুকের একজনের বেশি টাকার প্রয়োজন হইল, কথার কথা 6 পয়সার প্রয়োজন হইল। কিন্তু বাদশা হারুনুর রশিদ তাদেরকে 1 পয়সা করে দেয়। এই 1 পয়সা বাড়িতে নিয়ে একদিনে খাওয়া শেষ হয়ে যায়। আরে পৃথিবীর মানুষ, বাদশা হারুনুর রশিদ কেমন আল্লাহওয়ালা ছিল এই ঘটনাটা শুনতে পারলেই বুঝতে পারবেন। 2 জন ফকিরের একজনের 6 পয়সার প্রয়োজন হলো। এখন চিন্তা করলো, আজকে যদি রাজ দরবারের ওই রাস্তার কিনারায় জিয়া দাঁড়ায়, বাদশা হারুনুর রশিদ 2 পয়সার বেশি দেবে না, কিন্তু আমার প্রয়োজন হইল 6 পয়সা। ঘটনাক্রমে জোহরের ওয়াক্তে ওই ভিক্ষুক ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিল, বাদশা হারুনুর রশিদের সাথে দেখা করব। রাস্তায় না বসিয়া থেকে বাদশা হারুনুর রশিদের সাথে দেখা করিয়া তার কাছে আমার আবেদন জানাবো। হয়তো তার কাছে সরাসরি গেলে সে হয়তো আমাকে বেশি টাকা দেবে। আরে বন্ধু, বাদশা হারুনুর রশিদের কাছে যাওয়ার জন্য ওই ভিক্ষুক রওনা করে দিল। ওই ভিক্ষুক যখন যাইতে লাগলো রাজ দরবারে যাওয়ার পর বলে, আমি রাজ্যে ঢুকতে চাই। কয়, কেন ঢুকতে চাও? প্রহরীরা বলে, কেন ঢুকতে চাও? ভিক্ষুক বলে, আমি বাদশা হারুনুর রশিদের সাথে দেখা করতে চাই, তার সাথে আমার কথা আছে। দারওয়ান ডাক দিয়া কয়, প্রহরী ডাক দিয়া কয়, বাদশা হারুনুর রশিদ রাজ দরবারে নাই। ফকিরের মনটা খারাপ হয়ে গেল। ফকির ভাঙা কণ্ঠে প্রহরীদেরকে জিজ্ঞাসা করলো, বাদশা হারুনুর রশিদ